সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি চাঁদপুরের ডিবি অফিসে। এই ডিবিকে চাঁদপুরের জেলা পুলিশ সুপার মহোদয় সরাসরি নিয়ন্ত্রণ করে থাকেন এবং আমরা জেনেও থাকি যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে গেলে তার সার্বিক তত্ত্বাবধানে এবং সেই সকল মামলার তদারকির দায়িত্ব ডিবির উপর অর্পিত হয়। আমরা এখানে পেয়েছি ডিবির ওসি সৈয়দ মাহবুবুর রহমান সাহেবকে। আমরা তার সাথে কথা বলছি। আপনি কতদিন যাবৎ এখানে কর্মরত আছেন? আমি বিগত 10 মাস যাবৎ চাঁদপুর জেলা ডিবির দায়িত্বে আছি। চাঁদপুর জেলা ডিবি মূলত পুলিশ সুপার চাঁদপুর মহোদয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। জেলার সার্বিক অপরাধ নিয়ন্ত্রণে এবং বিশেষ করে মাদক চোরাচালানি উদ্ধার অভিযানগুলোতে ডিবি সাফল্যজনকভাবে কাজ করে আসছে। বিগত সময়ে চাঁদপুর জেলা ডিবি বেশ কিছু মাদকদ্রব্যের বড় চালান আটক করতে সক্ষম হয়েছে। এর ভিতর আপনার গাঁজা বিপুল পরিমাণ উদ্ধার আছে, ফেন্সিডিল, ইয়াবা, যৌন উত্তেজক সিরাপ, এই জাতীয় নিষিদ্ধ আইটেমগুলো মূলত চাঁদপুরে রিকভারির হেডে আছে। তাছাড়া জেলার গুরুত্বপূর্ণ মামলার উদ্ঘাটনে ডিবি থানা পুলিশকে সার্বিক সহায়তা করে আসছে। এছাড়াও জেলার আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন থানা পুলিশের পাশাপাশি ডিবি সর্বাত্মক ভূমিকা রেখে আসছে। আমরা দেখতে পেলাম যে একজন আসামিকে আপনারা গ্রেপ্তার করে নিয়ে আসলেন। তাকে কোথায় গ্রেপ্তার করেছেন? এই আসামিটাকে হাজীগঞ্জ থানা এলাকায় মুকিমাবাদ গ্রাম থেকে ইয়াবা এবং ফেন্সিডিল সহ আটক করা হয়েছে। অবস্থান করছি চাঁদপুরে পুলিশ লাইনের সামনে। এখানে মোবাইল কোর্ট হচ্ছে এবং বিভিন্ন গাড়ির কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। কথা বলছি এই মোটরসাইকেলের চালকের সাথে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জাভেদ। আপনি কি করেন? আমি সাংবাদিক পেশায় জড়িত। আপনার কোয়ালিফিকেশন কি? আমার কোয়ালিফিকেশন, কোন কোয়ালিফিকেশন জানতে চান? কোয়ালিফিকেশন শব্দের অর্থটা কি জানেন? না, সেটা জানি না। একটু যদি বুঝিয়ে বলতেন তাহলে জানতে পারতাম। আপনার কোয়ালিফিকেশন কি আপনি জানেন না? আমার কোয়ালিফিকেশন তো আমি তো বলতাম আমার পেশা এটাই সাংবাদিকতা, যে আমরা এখন একটা নিউজের ব্যাপারে যাইতেছি, উদ্দেশ্যে যাইতেছি, এমন টাইমে আমরা মোবাইল কোড। কিন্তু আপনার কোয়ালিফিকেশন সম্পর্কে আপনি তাহলে কোয়ালিফিকেশন শব্দের অর্থটা জানেন না? না, আমার সঠিক তো একটু বুঝে বলবেন না। আপনি লেখাপড়া করেছেন কোন পর্যন্ত? কোয়ালিফিকেশন শব্দের অর্থই জানেন না? আমার জিনিসটা হলো যে গাড়ি চালানোর সময় আমার ড্রাইভিং লাইসেন্স, হেলমেট আর গাড়ির কাগজপত্র সাথে রাখতে হয়। কিন্তু আমরা এটা কি কোয়ালিফিকেশন বলে? এটাকে কোয়ালিফিকেশন বলে সেটা এখনও বলতে পারতেছি না। তারপরে তো প্রিয় দর্শক, ইনি চাঁদপুর সংবাদ, দৈনিক চাঁদপুর সংবাদের একজন রিপোর্টার বলছেন এবং এর কাছে আমরা একটি আইডেন্টি কার্ডও দেখতে পাচ্ছি চাঁদপুর সংবাদের। কিন্তু ওনার কোয়ালিফিকেশন কি এই শব্দটাই উনি জানেন না, কিন্তু উনি সাংবাদিকতার পেশায় জড়িত আছেন। আপনার হেলমেট কোথায়? আমার হেলমেট তো আমি রেখেছি অফিসে। আপনার ড্রাইভিং লাইসেন্স? ড্রাইভিং লাইসেন্স পকেটে আছে। দেখি আপনার কাগজগুলো। ফটোকপি আছে, এটা তো ওভাবে ড্রাইভিং লাইসেন্স তো আমরা রাখি। আপনার ড্রাইভিং লাইসেন্সও নেই এবং আপনি হেলমেট নেই, আপনি সাংবাদিকতা করেন, আপনি কোয়ালিফিকেশন শব্দের অর্থ জানেন না, তে কিভাবে আপনি সাংবাদিকতা করছেন? কোয়ালিফিকেশন সবসময় তো সব ইংরেজি টকিং তো সবসময় আমাদের মনে থাকে না। প্রিয় দর্শক, এখানে আমরা আরেকজন ভদ্রলোককে পেয়েছি। ভাই একটু এদিকে আসেন। কোয়ালিফিকেশন শব্দের অর্থ কি? যোগ্যতা। তার লেখাপড়ার যোগ্যতা? জি জি জি। হ্যাঁ জি জি। উনি সাংবাদিকতা করেন ওনার এবং
ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে কোয়ালিফিকেশন, আপনার কোয়ালিফিকেশন কি, উনি সেটা বলতে পারছেন না, বলেন যে এটা কি জিনিস। এই যে জিনিসটা উনি বলছেন, তাহলে এখানে লেখাপড়ার যে উনি করেছেন এর কোনো নিশ্চয়তা দেওয়া যায়? জানা এটা উচিত। বেসিক জিনিস, এটা নিজে থেকেই সবার কাছে তো জানা উচিত। প্রিয় দর্শক, একজন সাংবাদিক সে তার নিজের কোয়ালিফিকেশন সম্পর্কে জানে না এবং কোয়ালিফিকেশন শব্দের অর্থ কী সে বিষয়টিও সে বলতে পারে না। তা আমরা এখানে পেয়েছি বিআইটি এর একজন কর্মকর্তাকে পেয়েছি, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? আমার নাম মাহবুব কামাল। আচ্ছা, এই যে মোটরসাইকেলটি উনি চালাচ্ছে, ওনার ড্রাইভিং লাইসেন্স নেই, হেলমেট নেই এবং এই অবস্থায় গাড়ি চালাচ্ছে, এদের ব্যাপারে আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন? এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো, আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন, উনি এই বিষয়ে ব্যবস্থা নেবেন। তবে যে আমাদের মোটরযান অধ্যাদেশ 1983 যে ধারা আছে সেটি 138, 152 এবং 155, এই তিনটি ধারায় উনি অভিযুক্ত হয়েছেন। এটা একটা হলো হেলমেটবিহীন, ড্রাইভিং লাইসেন্সবিহীন, ইন্স্যুরেন্সবিহীন এবং গাড়ির সমস্ত কাগজবিহীন চালনার জন্য। আমরা এই মুহূর্তে অবস্থান করছি চাঁদপুরের পুলিশ লাইনে। আপনারা আমার সামনে এখানে বিপুল পরিমাণে অস্ত্র এবং গোলাবারুদ দেখতে পাচ্ছেন। চাঁদপুর জেলা পুলিশ কতটুক সচেতন হলে এই ধরনের অস্ত্র উদ্ধার করা সম্ভব, আমরা এ ব্যাপারে কথা বলছি। আমাদের পাশে আছেন সার্কেল এসপি মহোদয়, আমরা তার সাথে। কি নাম আপনার? আমার নাম সৈকত শাহিন, সিনিয়র আচ্ছা। সহকারী পুলিশ সুপার, চাঁদপুর সদর সার্কেল। আচ্ছা, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু ধারালো অস্ত্র আছে এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে পাচ্ছি, আসলে এই জিনিসগুলো কি? প্রথমেই আছে এটা হলো আপনার শর্টগানের গুলি, তারপরে আছে আপনার এই রিভলভারের গুলি, এরপরে আছে আপনার দোনালা বন্দুক, এরপরে আছে আপনার শর্টগান, এখানে আছে রিভলভার। এইগুলো আপনারা কখন এবং কিভাবে উদ্ধার করলেন? চাঁদপুর জেলা পুলিশ চাঁদপুরের জনসাধারণের নিরাপত্তা বিধানকল্পে সার্বক্ষণিক তৎপর আছে। তো এই তৎপরতার ফলস্বরূপ বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় অভিযান চালায় এবং এই বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করে। চাঁদপুর জেলা পুলিশ এইসব অস্ত্র উদ্ধারের জন্য প্রথমেই বিভিন্ন ধরনের সোর্স নিয়োগ করে, আমাদের কাছে তথ্য আসে, আমরা সোর্স নিয়োগ করি, তারপর ওই সোর্সের ভিত্তিতে, ইনফরমেশন ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে এই অস্ত্রগুলো উদ্ধার করি। চাঁদপুর জেলার জনগণের যানবাহনের নিরাপত্তা কল্পে আমরা এইসব অভিযান পরিচালনা করি। এই সকল অস্ত্র যখন আপনারা উদ্ধার করেছেন বা ধারালো অস্ত্র উদ্ধার করেছেন বা ওইখানে গোলাবারুদ উদ্ধার করেছেন, এর সাথে কি আসামি গ্রেপ্তার করা সম্ভব হয়েছে? বেশিরভাগ ক্ষেত্রেই আসামি সহ আমরা এই ধরনের অস্ত্র উদ্ধার করেছি। এসব আসামিরা বর্তমানে জেল হাজতে আছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি চাঁদপুর সদর মডেল থানাতে। কথা বলছি চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহ আলম সাহেবের সাথে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু বোতল দেখা যাচ্ছে, এই বোতলগুলো কিসের? এগুলো হলো আপনার ভারতীয় ফেন্সিডিল। এগুলো কোত্থেকে উদ্ধার করেছেন? এগুলো আমরা এই যে চোরাচালানের মাধ্যমে যেগুলো আসে ওইগুলো আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা পূর্বে থেকে রেকি করে তাদেরকে আমরা হাতে নাতে অ্যারেস্ট করছি, আসামি সহ। আসামিরা কোথায় আছে? আসামিরা বর্তমানে জেল হাজতে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ বড় একটি প্যাকেট করা কিছু আছে, এখানেও আরও ছোট ছোট। এটা জিনিসটা কি? এইগুলো সবগুলো হলো গাঁজা। ওরা মানে প্রতারণার মাধ্যমে মানে কাপড়ের গাঁটটি যেভাবে বাদাই করা ওইভাবে ওরা মানে নিয়ে বহন করে যাইতেছিল। আমরা সোর্সের মাধ্যমে তারপরে তাদেরকে হাতে নাতে আসামি সহ এবং গাঁজা সহ আটক করতে সমর্থ হই। এগুলো কোত্থেকে উদ্ধার করেছেন? ওইগুলো আপনার বাসস্ট্যান্ড চাঁদপুর সদর বাসস্ট্যান্ড থেকে। আসামি ধরতে পেরেছেন? জি, আসামি ধরতে পারছি। বর্তমানে আসামি কোথায় আছে? বর্তমানে আসামি জেল হাজতে আছে। আমরা এখানে বেশ কিছু আমাদের দেশীয় ধারালো অস্ত্র দেখতে পাচ্ছি, এগুলো থেকে এগুলো ওই যে আপনার দাঙ্গা করার সময় তখন আমরা যখন সংবাদ পাইবে এলাকার মধ্যে দাঙ্গা হচ্ছে, তখন আমরা সংবাদের পরিপ্রেক্ষিতে আমরা দাওয়া করার পরিপ্রেক্ষিতে আসামি পক্ষ পুকুরে বেঁধে ফেলে দিয়ে ওরা আসামি পক্ষ পালায় যায়। পরে এই জিনিসগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হই। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে কোষ্টি পাথরের একটি মূর্তি এখানে আমরা দেখতে পাচ্ছি।
এই মূর্তিটি আপনারা কোত্থেকে উদ্ধার করেছেন? এটা পালবাজার বাজার থেকে আমরা বিশ্বস্ত সূত্র সংবাদের প্রেক্ষিতে এটা আমরা উদ্ধার করি। এটার প্রাইস ভ্যালু আছে বর্তমানে অ্যাবাভ 3 কোটি 3 কোটি টাকার উপরে এটা আছে। এটা বর্তমানে এটা মামলাটা বিচারাধীন আছে, আসামি জেল হাজতে আছে। আচ্ছা, আপনার থানায় যে মামলা হয় এর প্রতিবেদন আপনারা মাসে কতগুলো দিচ্ছেন? এই মাসে মামলা মিনিমাম 60টার মতো মামলা হয়। 60টা মামলায় আমাদের কোর্টে প্রতিবেদন যায়। এই যখন আপনারা কোনো প্রতিবেদন দেন তখন কি কোনো রাজনৈতিক সমস্যার সম্মুখীন হন? না, এই ধরনের কোনো সমস্যা আমাদের বিশেষ করে চাঁদপুরের মধ্যে নাই। প্রিয় দর্শক, আমরা যখন এই সদর মডেল থানাতে আসি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে, ঠিক সেই সময় আমরা দেখতে পাই যে চাঁদপুর সদর মডেল থানাতে বেশ কয়েকজন মহিলা কনস্টেবলকে, আমরা তাদের সাথে কথা বলছি। কী নাম আপনার? আমার নাম কোহিনুর আক্তার। কতদিন যাবত চাকরি করছেন? আমার চাকরি 2 বছর। এই যে 2 বছর যাবত চাকরি করছেন, ছেলেদের সাথে আপনারা চাকরি করছেন, কোনো সমস্যা হয়? না, আমাদের কোনো সমস্যা হয় না। আপনারা সাধারণত কোন দায়িত্বটা বেশি পালন করেন? আমরা থানার মধ্যে যে সকল ভিকটিমরা আসে তাদের দেখাশোনা করি এবং তাদের যদি হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয় তাদেরকে হাসপাতালে নিয়ে যাই। যদি কোর্টে নিতে হয় আমরা তাদেরকে কোর্ট পর্যন্ত পৌঁছায় দিয়ে আসি। আর আমরা অফিসিয়াল যে সমস্ত কাজকর্মগুলো এগুলো করে থাকি। কখনো কোনো আসামি, মহিলা আসামি ধরার সময় যান? আমরা স্যাররা যখন ইনফরমেশন পান যে কোনো জায়গায় মহিলা আসামি আছে তখন আমরা স্যারদের সাথে যাই, মহিলা সংক্রান্ত বিষয় হলে ওনাদেরকে গ্রেফতার করে নিয়ে আসি। কখনো কোনো সমস্যায় পড়েছেন? না, এই পর্যন্ত কোনো সমস্যায় পড়ি নাই। কেউ কখনো ডিস্টার্ব করে? না, আমাদের কেউ ডিস্টার্ব করে না। চাকরি করতে কেমন লাগছে? ভালো লাগতেছে। কোনো অসুবিধা হয় না তো? না, কোনো অসুবিধা হচ্ছে না। প্রিয় দর্শক, বাংলাদেশ পুলিশ তাদের বিভিন্ন কাজের সহযোগিতার জন্য মেয়েদেরকেও পুলিশ ডিপার্টমেন্টে নিয়ে এসেছে এবং মহিলা পুলিশরাও চাকরিতে তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং নির্বিঘ্নে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আমরা এখানে ঢাকা মেট্রো গ 145937 নাম্বার একটি গাড়ি দেখতে পাচ্ছি। এই গাড়িটি এখানে কেন, এ ব্যাপারে আমরা জানতে চাচ্ছি অটো থানার অফিসার ইনচার্জের নিকট। এই গাড়িটি আপনারা এখানে কেন রেখেছেন? এই গাড়িটা মূলত ছিনতাই কাজে ব্যবহৃত হয়। এই গাড়িটা ওই যে সকালবেলা যখন লঞ্চ একটা ভিড়ে চাঁদপুর লঞ্চ টার্মিনালে, তখন ওই যাত্রীদের কাছ থেকে সচরাচর এই ছিনতাই করে। তখন আমরা এই সংবাদ পাওয়ার পরে আমরা ওতপেতে থাকি। ওতপেতে থাকার পরে তাদেরকে এই গাড়িটা সহ আমরা ছিনতাইকারীদেরকে দ্বিতীয় করতে সক্ষম হই এবং এই গাড়ির মধ্যে পুলিশের ইউনিফর্ম সহ ছিনতাই কাজে ব্যবহৃত আলামত, আগ্নেয়াস্ত্র, দেশি তৈরি আগ্নেয়াস্ত্র, এগুলো আমরা উদ্ধার করি। আচ্ছা, এই যে আমরা এখানে মোটরসাইকেল দেখতে পাচ্ছি, এটি কেন এখানে রেখেছেন? এটা মূলত আমরা চোরাই মোটরসাইকেল হিসাবে যে ছিনতাইকারী অবস্থায় গোপন সংবাদ পাইয়া আসামি সহ এদেরকে ধৃত করি। তারপর এদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়, এরা জেল হাজতে আছে, এই মামলাটা বিচারাধীন আছে। এখানে আমরা প্রাইভেট কার দেখতে পাচ্ছি, ওই পাশে একটা প্রাইভেট কার দেখতে পাচ্ছি, এগুলো কেন? এইসব আলামত আমরা প্রাইভেট কার যুগে ইয়াবা, মাদকদ্রব্য সহ ফেন্সিডিল বহনকারী আসামিদেরকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পরে এদেরকে আদালতে সোপর্দ করি। এই আলামতগুলো আমাদের থানা হেফাজতে বর্তমানে আছে আর মামলাগুলো বিচারের প্রক্রিয়াধীন। এখানে আমরা আরও কিছু মোটরসাইকেলও দেখতে পাচ্ছি, এখানেই আছে। এই মোটরসাইকেলগুলো এখানে কেন রেখেছেন? এই মোটরসাইকেলগুলো সেম ধারাবাহিকতার অপরাধীদের থেকে আমরা উদ্ধার করি। মোটরসাইকেলে দিয়ে ইয়াবা এবং ফেন্সিডিল বহনকারী বিভিন্ন সময় এদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং কি আসামিগুলো জেল হাজতে আছে, এই সব মামলা বিচারাধীন আছে। আপনার থানা এলাকার জনগণের জানমালের নিরাপত্তা বিধানে আপনারা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন? এখানে আমরা সার্বক্ষণিক পুলিশ 3-4টা বাহিনী পার্টি সবসময় নিয়োজিত থাকে। কোনো সংবাদ আমরা পাওয়ার সাথে সাথে পার্টিটা মুভ করে। তাছাড়াও আমাদের গুপ্তচর ভিত্তিক সিভিল পোশাকেও আমাদের প্রত্যেক পাড়া, মহল্লা এবং শহরে পার্টি নিয়মিত মুভ করে। কোনো সংবাদ পাওয়ার আগেই আমরা ওইখানে গিয়ে প্রতিরোধ করার চেষ্টা করি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফরিদগঞ্জ থানাতে। কথা বলছি ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হক সাহেবের সাথে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ অনেকগুলো মোটরসাইকেল এখানে রেখেছেন, মোটরসাইকেলগুলো এখানে কেন? এখানে মামলার আলামত আছে এবং বিশেষ অভিযানে পুলিশ ধরে আনছে যাদের কাগজপাতি নাই বা সমস্যা আছে, এই জন্য এখানে রাখা হয়েছে। পরবর্তীতে এটা ডিসপোজ আপ করা হবে কোর্টের পারমিশন মোতাবেক।
আর আমরা এখানে বেশ কয়েকজন টিনও দেখতে পাচ্ছি, টিনগুলো কেন? এটাও মামলার আলামত হিসেবে আছে। এই সকল ক্ষেত্রে যে মোটরসাইকেল যখন আপনারা আটক করেছেন, কোনো আসামি গ্রেপ্তার করতে পেরেছেন? না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসামি গ্রেপ্তার হয়নি, এগুলো পরিত্যক্ত হিসেবে পাওয়া গেছে কিংবা ফেলে পালিয়ে গেছে, এরকম হয়েছে আর কি ম্যাক্সিমাম ক্ষেত্রেই। আচ্ছা, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাকা মেট্রো গ 1454, এই গাড়িটি এখানে কেন? এই গাড়িটা ফেন্সি ডিল সহ ধরা হয়েছিল এবং আসামি সহ এটাকে আটক করা হয়েছিল। ওই মামলাটা কোর্টে বিচারাধীন আছে এবং আলামত হিসেবে এটা এখানে আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি সাদা রঙের এখানে একটি প্রাইভেট কার আছে এবং এই প্রাইভেট কারটি নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ক 039832। এই গাড়িটি এখানে কেন রেখেছে? এই গাড়িটা সন্দিগ্ধ হিসেবে রাস্তায় চলছিল, পুলিশ চ্যালেঞ্জ করলে থুয়ে পালায়ে চলে যায়, যার কারণে এখানে অ্যারেস্ট করে গাড়িটা সিজ করে নিয়ে আসা হয়েছে এখানে পরিত্যক্ত হিসাবে। কোনো মালিক পেয়েছেন? না না, কোনো রেজিস্ট্রেশন নাম্বার টাম্বার ঠিক নাই, এই অবস্থায় দাবিদারও আসেনি? দাবিদারও আসেনি। আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাকা মেট্রো গ 145443 নাম্বারে একটি গাড়ি আছে, এই গাড়িটি কেন রেখেছে? এই গাড়িটাও সন্দিগ্ধ হিসাবে জব্দ করা হয়েছে, কোনো মালিকানা নাম ঠিকানা সঠিক নাই, এই অবস্থায় এখানে আছে। কোর্টের পারমিশন নেওয়া হয়েছে এটা প্রসেস করার জন্য। এখানে আমরা আরও দেখতে পাচ্ছি ঢাকা মেট্রো গ 121670 গাড়ি আছে, এটা কেন? হ্যাঁ, এই গাড়িটাও ওই পরিত্যক্ত হিসেবে জব্দ করা হয়েছে। এইটার মূল ঘটনা হচ্ছে পুলিশ টহলের সময় এই গাড়িটাতে কিছু লোকজন ছিল, তারা এই গাড়িটা ফেলে পালায়ে চলে গেছে।